আমার রায়ের প্রথম জন্মদিনের প্রথম পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। রায়ের জন্মদিনের জন্য আমি কি গয়না কিনলাম, আমার শাড়ি, রায়ের ড্রেস কোথা থেকে কেনা, সমস্ত কিছুর অ্যান্সার রায়ের এই জন্মদিনের ভিডিওগুলোর মধ্যে দিয়েই দেব। এই যে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা হচ্ছে আমার ফোনে রায়ের প্রথম তোলা ভিডিও। এই ছোট্ট পরিটাকে এই সময় আমি নার্সিংহোমে প্রথমবার দেখেছিলাম, কিন্তু তার আগে অনুভব করেছি আরও লক্ষ লক্ষবার। আমার এই ছোট্ট পরিটা যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিল। এই যে এই ভিডিও ক্লিপটা আশা করছি তোমরা অনেকেই দেখেছো, এটা রায়ের অন্নপ্রাশনের ভিডিও। আর এই ভিডিওটা দুর্গাপুজোর সময়। এইরকম হাজারো ভিডিওতে আমার ফোনের গ্যালারি পুরো ভর্তি। আমার এই ছোট্ট ম্যাডাম কিন্তু ক্যামেরার সামনে পোজ দিতে ভীষণ ভালোবাসে। যখনই ক্যামেরা একটু দেখাতাম তখনই উনি পোজ দিতে ব্যস্ত। ক্যামেরাটা একটু দেখতে দেরি, কিন্তু পোজ দিতে একদমই দেরি হয় না। আর এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা হচ্ছে রায় প্রথমবার যখন ঘুরতে বেরিয়েছিল। দিনটা ছিল আমার আর রূপকের ম্যারেজ অ্যানিভার্সারির দিন। আমি তো খুবই টেনশনে ছিলাম যে প্রথমবার বাইরে কোথাও বেরোচ্ছে, কীভাবে রিয়্যাক্ট করবে, কিন্তু ও ভীষণই খুশি ছিল। আর এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছিল আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারির দিন। আর এই ক্লিপটা প্রথমবার যখন মায়াপুর ঘুরতে যায়। আর এই 1 বছরে যে কতবার অসুস্থ হয়েছে সেটা হয়তো হাতে গুনে বলতেও পারবো না। এই একটা বছর যে এত তাড়াতাড়ি কেটে যাবে আমি তো ভাবতেই পারছি না। মাঝে মাঝে তো মনে হয় এই তো কদিন আগে হলো, এখনই আবার 1 বছরের জন্মদিন, মানে 1 বছর তার হয়েও গেল। হ্যাঁ, তার 1 বছর হয়েও গেল। জুন মাসের 3 তারিখ ছিল আমার রায়ের জন্মদিন। তো সকালবেলা উঠে শাড়ি পরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। আর অন্যদিকে আমার শাশুড়ি মা দুপুরবেলা রায়কে কী খাবার দেওয়া হবে তো সেটার আয়োজনে ব্যস্ত ছিল। আমরা সেদিন সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম পোড়ামাতলায় পুজো দিতে। জন্মদিনের সকালটা সব সময় এইভাবে মা পোড়ামার কাছে পুজো দিয়েই স্টার্ট হয়। আমি আমার জন্মদিনেও তাই করি, তো রায়ের জন্মদিনে এটার অন্যথা কীভাবে হয়। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে এই শাড়িটা আমি কোথা থেকে কিনেছি। তো প্রথমেই বলি, এই শাড়িটা আমার শাড়ি নয়, এটা আমার শাশুড়ি মার শাড়ি। তো ব্লাউজটাও আমার শাশুড়ি মার। সেদিন সকালবেলা আমি কি পরবো বুঝতে পারছিলাম না, এই কারণে মা এই শাড়িটা আমাকে বার করে দিয়েছিল। মার প্রত্যেকটা নতুন শাড়ি প্রথমে আমি ভাঙি, আমার যখন যেটা ইচ্ছা হয় আমি নিয়ে আগে পরে ফেলি, তারপরে মা পরে। আর এই শাড়িটা মা কিনে নিয়ে এসেছিল শান্তিপুর থেকে। প্রথমে তো আমি মাকে বলছিলাম যে না, আমি শাড়িটা পরবো না, আমাকে ভালো লাগবে না, শাড়িটা ভালো লাগছে না। কিন্তু মা আমাকে জোর করেই বলে তুই এটা পরে দেখ, ভালো লাগবে। তারপর পরার পর দেখলাম হ্যাঁ, শাড়িটা বেশ সুন্দর লাগছিল আমাকে পরার পরে। পোড়ামাতলায় গিয়ে প্রথমে একটা মিষ্টির দোকান থেকে একটু প্রসাদ নিয়ে নিই, তারপর ফুল নিয়ে চলে আসি মায়ের এখানে পুজো দেওয়ার জন্য। প্রশ্ন চিহ্নে আকাশটা সাজায়। মা পোড়ামাকে পুজো দেওয়ার পরে মা ভবতারিণীর জন্য ফুল নিয়ে নিই। আর ওখানে গিয়ে মালা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওখানে যে পুরোহিত ছিল সে আমাদের মালাটা নিয়ে মার গলায় পরিয়ে দেয়। দেখে ভীষণ শান্তি লাগে। আমি ঝড়ের পূর্বসূরি উপকূলের কাছে এসে, আর তারপরেই ফুল নিয়ে চলে যায় বাবা ভোলেনাথের কাছে। নবদ্বীপের পোড়ামাতলায় যে শিব ঠাকুরের মন্দিরটা আছে সেই শিব ঠাকুরকে বলা হয় তিলেশ্বর। অনেকেই বলে যে এই ঠাকুরটা প্রতিদিন 1 তিল করে বাড়ে, তাই এর নাম তিলেশ্বর। মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। পোড়ামাতলাতে এই হাড়ি কাঠটাও আছে। এখানে আগে বলি হতো, তবে এখন আর এখানে বলি হয় না। পুজো সেরে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। বাড়ি ফেরার জন্য রওনা দিতে হবে, কারণ বাড়িতে আরও অনুষ্ঠান রয়েছে। রাস্তায় আস্তে আস্তে এত রোদ যে টেকাই যাচ্ছিল, তার জন্য আমি একদম পুরোপুরি ঘুমটা দিয়ে বসেছিলাম।
বাড়িতে এসে রাইকে রেডি করতে আরম্ভ করে দিই, কারণ অনেকগুলো রিচুয়ালস আমরা ভেবেছিলাম সেদিন পালন করব। তো প্রথমে ভেবেছিলাম খুব সুন্দর করে রাইকে স্নান করাবো। আর এই যে ড্রেসটা দেখছো, অনেকেই জিজ্ঞেস করেছো যে এই রাইয়ের ড্রেসটা কোথা থেকে কেনা। তো এটা কিন্তু বানানো ড্রেস, এটা কেনা নয়, কারণ এই ধরনের জামা কাপড়গুলো ঠিক কিনে পাওয়া যায় না। আর এই ফ্লাওয়ার জুয়েলারিগুলো কোথা থেকে কিনেছি এটাও অনেকে জিজ্ঞেস করেছো। তো এটা আমি ফার্স্ট ক্রাই থেকে কিনেছি, যেটার মধ্যে এই একটা টিকলি ছিল আর হাতের একটা ব্রেসলেট টাইপের ছিল, যেটার দাম পড়েছিল 250 টাকা। রাইকে টোটাল সাজানোর পরে গলায় একটা জুঁয়ের মালাও পরিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে ড্রেসটা দেখছো, এটা কিন্তু শুধু রাই একা পরেনি, এটা কিন্তু রাই দিদিও পরেছে। মানে সেম জামা দুই বোন একসাথে পরেছিল, আর দুজনা গলায় একসাথে জুঁয়ের মালাও পরেছিল। রায়ের জন্মদিনে আমরা এত কিছু করেছি যে ভিডিওটা একসাথে দিলে হয়তো অনেক বড় হয়ে যেত, তাই ভিডিওটা দুটো পার্টে ভাগ করে দিলাম। এটা ছিল প্রথম পার্ট, দ্বিতীয় পার্টটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও।